প্রিয় খামারি বন্ধুগণ, আজকে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাবো। এই যে ভাইয়ের গাভীটা, ভাই এটা কি হয়েছে আপনাদের? কয় মাস গাভ? কয় মাস গাভ? নয় মানে 10 দিন বাকি আছে। মানে এখন বাচ্চা হওয়ার 15 মানে 10 থেকে 15 দিন বাকি আছে। হ্যাঁ, 10 দিন বাকি আছে, মিনিমাম 10 দিন বাকি আছে। কি হয়েছে আপনাদের গাভীর? এই তো ঘরের মধ্যে কি হয়েছে? ঘরের মধ্যে পড়ে গেছিল। হ্যাঁ, পড়ে যাওয়ার পর উঠতে পারি নাই। উঠতে পারে না। তারপর চেষ্টা করছি, হ্যাঁ, উঠাইতে পারি নাই। পরে আবার রাত্রির মধ্যে একাই উঠছি। আচ্ছা হয়েছে। আচ্ছা, দেখতেছেন গাভীটা পড়ে যাচ্ছে। তা আমার কথা হচ্ছে কি, আচ্ছা বলেন তো, আপনার গাভীটা কি দেখে সুস্থ মনে হচ্ছে? না, সুস্থ মনে হচ্ছে না। কারণটা কি দেখেন তো, এই যে গাভীর, এই যে পশম, এই যে র্যাশ, এই যে পশম গুলান, এই যে এখানে এখন ক্যামেরা, এই যে গরুর চামড়া, এই যে চামড়া ভালো করি, এই যে এরকম হচ্ছে এগুলান, এখন র্যাশ র্যাশ উঠে গেছে। এগুলা কি এরকম হয় কখনো? না। একটা সুস্থ গরু কি এরকম দেখা যাবে? দেখেন তো। না। হ্যাঁ, যাবে তো। শোনেন, আমি একটা কথা বলবো আপনাদের। এই গরুকে একটা, আচ্ছা বলেন তো, একটা মানুষের যখন বাচ্চা পেটে থাকে তাকে কি পরিমাণ যত্ন নিতে হয়? হ্যাঁ, মানে যত্ন না, শুধু যত্ন না, তাকে কিন্তু খাবারও দিতে হয় ভালো ভালো। যদি যত্ন না দিই, ভালো যত্ন না করি, ভালো খাবার না দিই, তাহলে কিন্তু সে ভালো বাচ্চা দেবে না। দেবে কি? একটা মাকে যদি আমরা ভালো পুষ্টিকর খাবার না দিই, তাহলে বাচ্চাটা কি পুষ্টিকর হবে? হ্যাঁ, স্বাস্থ্যবান হবে। এই জন্য কিন্তু একটা গাভী যখন আমাদের গর্ভধারণ করে, তাহলে কিন্তু তাকে কিন্তু স্বাভাবিকের চেয়ে কিন্তু একটি ভালো পুষ্টিকর খাবার দিতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু কি হবে, আমার আমার গাভী থেকে যে বাচ্চাটা পাবো, এটা কিন্তু সুস্থ সবল বাচ্চা পাবো। এবং আমার কি সবসময় কেয়ারটেকারে রাখতে হবে। আর মনে রাখতে হবে যে গাভীর কিন্তু প্রধান খাবার কি বলেন তো? ঘাস। কিন্তু আমাদের বর্তমান কিন্তু চারণভূমি নেই। আছে চারণভূমি বলতে কি, যে খোলা মাঠ, এগুলো কি আছে? নাই। এই জন্য আমাদের চিন্তা করতে হবে কি, যখন আমি গাভী পুষবো, আমি পারতপক্ষে চেষ্টা করব আমি যাতে বাসার আশেপাশে যে জায়গাটুকু আমার থাকে একটু ঘাস লাগা বা ঘাস খাওয়াবো। সেই সাথে কি করবো আমি জানেন, যে ভালো দানাদার যে খাবার বা প্রোটিন জাতীয় যে খাবার, এগুলো একটু সাপোর্ট দিব। দিলে হবে, যদি আমার এখান থেকেও যদি ঘাটতি পূরণ না হয়, তাহলে আমি কি অন্তত মাসে 10 দিন, এক মাসে যে শেষ স্টেজে 3 মাস 4 মাস আছে, মাসে অন্তত 10 দিন ক্যালসিয়াম দিব, মাঝে মাঝে একটু ভিটামিন মিনারেল দিলে কিন্তু এই সমস্যাগুলো আর হবে না। আচ্ছা, যদি মনে করেন এই আমার গাভীতে আমি ভিটামিন মিনারেল মাঝে মাঝে দেওয়ার পর সমস্যা না হয়, যদি আমি একটা সুস্থ বাচ্চা পাই, তাইলে কি আমাকে এই যে গাভীটা যখন ডেলিভারি করবে, তখন গাভীটা সুস্থ থাকবে না? তাহলে কিন্তু গাভীটা কি পরবর্তীতে দ্রুত হিটে আসবে, গাভীটাও সুস্থ থাকবে। তাহলে আপনি পরবর্তী কিন্তু দ্রুত বাচ্চা পাবেন। না হলে কিন্তু আপনি পরে দ্রুত বাচ্চাও পাবেন না, কি আর গাভী অসুস্থ হয়ে যাবে। অনেক সময় হয় কি, আপনারা করেন কি, দেখা যায় আপনি গাভীকে কোনো ওষুধে খাওয়ান না বা ক্যালসিয়াম ভিটামিন কিছুই দেন না, কিন্তু পরবর্তীতে দেখা যায় কি, ডাক্তার এসে ডেলিভারি করার সময় একবারে 2-3 হাজার টাকা নিয়ে যায়। আবার যখন দেখা যায় অনেক সময় কি জরায়ু বের হয়ে যায়, ডেলিভারি করতে করতে জরায়ু বের হয়ে যায়, তখন ওইটা চিকিৎসা করতে কিন্তু আপনার 5-6 হাজার টাকা চলে যায়। অতএব সুস্থ অবস্থায় যদি আপনি একটু গাভীকে ঘাস দেন, একটু মিনারেল প্রোটিন জাতীয় খাবার দেন, দিলে কিন্তু আপনার কিন্তু এই সমস্যাটা হবে না। তাহলে দেখবেন গাভীও সুস্থ থাকবে এবং কি হবে, আপনি কিন্তু বাচ্চাকে সুস্থ পাবেন। তাহলে এখন থেকে আপনাকে যে কাজটা করতে হবে, যদি দেখেন এরকম দুর্বল গাভী, হ্যাঁ, হলে আপনি একে এর যে বিছানাটা আছে, হ্যাঁ, যেখানে শুয়ে থাকে পর্যাপ্ত খড় দিবেন, জায়গাটা যাতে শুকনা থাকে। তাহলে হবে কি, এ যদি একটু নড়াচড়া করতে পারে, তাহলে কিন্তু সমস্যা হবে না। আর যদি দেখা যায় এখন পড়ে গেছে, পড়ে যাওয়ার সময় উঠতে না পারে, অনেক সময় কিন্তু বাচ্চার নিঃশ্বাস বন্ধ হয়ে বাচ্চা মারা যাবে। অনেকের বাচ্চা কিন্তু এরকম হয়েছে, যাকে বাচ্চা হওয়ার টাইম হয়েছে, গাভী আর উঠতে পারতেছে না। হ্যাঁ, তখন কিন্তু এখন কিন্তু যেহেতু আপনাদের গর্ভবতী, মানে প্রায় একটা 9 মাস পার হয়ে গেছে, মানে কি আর কয়েকদিন 10-15 দিন বাকি আছে, এর মধ্যে যদি বাচ্চা হয়ে যায়, তখন কিন্তু আপনি একটা ভালো ট্রিটমেন্ট করাতে পারবেন। এর আগে পাবেন। দেখেন আপনার গরু কিন্তু অনবরত অনেকবার বেশিরভাগ একটু ঘাস খেলে পায়খানা করে, পাতলা পায়খানা অনবরত করতেছে। এটা কিন্তু এই গরুতে কৃমিতেও অনেক জরাজীর্ণ করা আছে। মনে হয় যে আপনারা কখনোই ভালোভাবে কৃমি ডোসে করেন নাই, এরকম মনে হচ্ছে দেখে। হ্যাঁ, কোনো খাওয়া হয়নি। হ্যাঁ, এখন আপনারা গর্ভ অবস্থায় আপনারা একটু ভিটামিন মিনারেল খাওয়ান, ভালো ঘাস খাওয়ান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন একে এমন খাবার দিবেন যাতে এর পেটে কোনো সমস্যা হয় না, মানে নতুন কোনো খাবার অ্যাড করার দরকার নেই। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে ব্লড হইতে পারে, এই আপাতত খুদের ভাত খুব কম করে খাওয়াবেন। অনেক সময় দেখা যায় যে খুদের ভাত খাওয়ালে বদহজম হইতে পারে, এরকম কোনো কিছু খাওয়ার দরকার নেই। যে খাবারগুলো খায় এগুলা খাওয়ান, একটু রুচির পাউডার নিয়মিত খাওয়াবেন, দেখবেন যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ খাও, সমস্যা নেই। বাচ্চা বাচ্চা আর যেগুলো ভুট্টা পাতা নিয়ে আসবেন, হ্যাঁ, একদিন শুকে তার পরের দিন খাওয়াবেন। সাথে সাথে খাওয়ার দরকার নেই, সাথে সাথে খাওয়ালে হয় কি, পাতলা পায়খানা বেশি হয়ে যায়।
হ্যাঁ একটু শুকনো হলে ওটা ভালো হয়। হ্যাঁ, শুকনো হলে কি পানিটা কমে গেল তার মধ্যে, খাবারটাও কাজে লাগলো। হ্যাঁ, এইভাবে খাওয়ান, আশা করি ঠিক হয়ে যাবে। তাহলে হচ্ছে